দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া, দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া, পালিয়া সাইরা গেলা ঢাকা। রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও বুবুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। খেলা হবে খেলা হবে শামীম তোমার বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। খেলা হবে শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। শত কোটি টাকা মেরে দিল্লিতে আসে লুকায়ে সতী, শত কোটি টাকা মেরে দিল্লিতে আসে লুকায়ে, টাকা তো তারে আর দেখা যায় না। রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও কাকুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ভান্ডে নিজে এখন পইরেছ। ওই আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ভান্ডে নিজে এখন পইরেছ। এখন তোমার বিচার, এখন তোমার ফাঁসি হবে, পাবলিক ছায়া দেখিবে। এখন তোমার ফাঁসি হবে, পাবলিক ছায়া দেখিবে। বদলে বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি, ও আপুরে জনগণের মুখে দেখছি হাসি। তাহলে আপনি আল্লাহ যদি আমাদের কথা 80 থেকে 82 জায়গা বলে থাকে, কোন জ্ঞানে আপনি নামাজ ছাড়ে দিয়ে মাথা রাখছেন বড় বড় চুল, ওই লোকটা করে বাদান ভুল, এরপরে পরে হলো পাটের শালা, হাতে হলো লোহার মালা, গলায় হলো পুতির পান মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা আর দিলেন শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি বান্দারি গজল গায়ের বেলা। খাসার ভিতর অসেন পাখি ঢুকলো কিভাবে, এই খাসার ভিতর অসেন পাখি ঢুকলো কিভাবে। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, এ হায় হায় মুর্শিদ খাইলে মা কোন সানা। পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে। পাখি গু খাবে তো তোর কি? পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? এই যে কাপড়ে যদি ময়লা পড়ে, সাবান সোটা দিলে সেটা পরিষ্কার হয়। শরীরে যদি ময়লা পড়ে, আপনার সাবান দিয়ে ডলন দিলে বাদান পরিষ্কার হয়। অন্তরে যদি ময়লা পড়ে, আপনি কি দিয়ে পরিষ্কার করবেন? মনে বাবলা বাতা দাগ লেগেছে, মনে বাবলা বাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে। মনের ময়লা বুঝবে কেমনে, খাজলতে যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে। শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা বুঝবে কেমনে। নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা। আনতুম আওলানা বাসতুম মুসলিম কিসান হায়, আনতুম আওলানা বাসতুম মুসলিম হতা কাম হায়। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো, টিভিসিডির আলো। হ্যাঁ হ্যাঁ, টিভিসিডির আগেও জ্বলাবো না। না, টিভিসিডির আলো না জ্বলালে কেমন করে বাঁচবেন? হুমজু গেলে বাঙালি আমরা, যে বলে আইরে তার পিছনে যাই রে, পড়াশোনা নাই রে। এইরকম লোক আছে না নাই? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে আল্লাহ নামাজের কথা কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো।
একজন ব্যক্তি বলে হুজুর নামাজ পড়লে কি পাওয়া যায়? আচ্ছা বলুন নামাজ পড়লে আবার কি পাওয়া যায়? আমি বললাম ভাইজান, আল্লাহর কাছে যদি নামাজ পড়া যায়, ওই লোকটা নামাজ পড়ে আল্লাহর কাছে যায়, চাই তাই পায়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় কি না? আমাকে বলে হুজুর কতদিন নামাজ পড়বো? আচ্ছা বলেন তো নামাজ কি কতদিন পড়া? প্রত্যেকদিন তুমি নামাজ পড়বে, সিজদা দিবে, কবুল করবে কে? আমি চিন্তা করলাম, হাদিস শরীফের মধ্যে আসছে ইকামতুল্লাহর সাথে কোন ব্যক্তি যদি 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করে, ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা। আমার ভাইরা আমারে বলে হুজুর 40 দিন পড়বো। আমি বললাম ভালো কথা। এখন আপনার প্রায় 1.5-2 মাস পরে আমার সাথে দেখা হয়, বলে হুজুর আপনারা শুধু মসজিদে গেলেন আমাদের কথা বলেন, হুজুরের কাছে গেলেন আমাদের কথা বলেন, পীর সাহেবের কাছে গেলেন আমাদের কথা বলেন, তাবলীগ জামাতের মানুষের কাছে গেলেন আমাদের কথা বলেন। হুজুর আপনি বলেছেন নামাজ পড়ে যা চাওয়া যায় আল্লাহ তাই দেয়। আমি বললাম কে আল্লাহ কি তোমাকে দেয় না? বলো হুজুর আপনি 40 দিন নামাজ পড়ার কথা বলছেন, আমি 45 দিন নামাজ পড়ছি, আল্লাহ আমাকে ঠকাইছে। আমি বললাম ভাইজান আল্লাহ তো কাউরে ঠকায় না। বলো হুজুর তোমার আল্লাহ যেরকম ঠকাইছে আমি আল্লাহ ঠকাইছি। কিভাবে তুমি আল্লাহ ঠকাইলে? হুজুর 45 দিন নামাজ পড়ছি, কোনোদিন উজু করিনি। উজু ছাড়া নামাজ হয় না। আজ দেখেন আমাদের দেশের ভিতরে আগের জামানায় উজু করতো বাদান বদনা নিয়ে লোটা নিয়ে বাদান উজু দিয়ে নামাজ পড়তো। এখন বাদান ট্যাপে নামাজ পড়ে। আপনার 1/2 লিটার পানি হলে বাদান উজু হয়ে যায়, 6 লিটার পানি ডালে। কতক্ষণ? তাহলে 1/2 লিটার 3 পোয়া পানি হলে অজু হয়ে যায়, আর উনি আপনার ট্যাপের লাইন ফুল দিয়ে গপ গপ করে পানিকে এরকম অজু করে, আস্তে আস্তে অজু করে, এদিকে 6 লিটার পানি পড়ে গেল। এই হিসাব কি তোর আল্লাহর কাছে দিতে হবে না? কি কোন হিসাব দিতে হবে কিনা? কথা কয় না। দেওয়া লাগবে তাহলে ট্যাপ ছেড়ে একটু আগে অজু করে আছেন আপনি, আর বুকে হাতে আপনি কোন যে কি কাজটা করলেন? এখন তো ঠিক করিনি, এখন তো বাথরুম ছেড়েছে। আমার ভাইরা আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাবা। আমাদের ওস্তাদরা শিক্ষা দিয়েছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে যখন নামাজ নিয়ে আসলেন, মুহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলে, নবী গো আপনার নামাজ পড়তে হবে। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল আমি কেমন করে নামাজ পড়বো? আমি তো নামাজ পড়া জানি না, রাসূল তো জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ যুবক একই বসো দেখছো না ওই প্রেমিকে কয় আছে যে 11 ওখানে 1 নম্বর, একে 1 নম্বরে দেখতেছে, ও ঠিক মতোই মোবাইলে ফেসবুকে স্ট্যাটাস লিখছে যে 11টা বাজার সাথে সাথে তুই আমাকে মিস কল দিবি। মিস কল দিচ্ছে তো চলে যাচ্ছে। না প্রেমিক কি তুমি একাই না, আরো প্রেমিক এখানে আছে। মারহাবা একটু জোরে কর। নারায়ণ আল্লাহ নবী বললেন, জিবরাইল আমি কেমন করে নামাজ পড়বো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো আসসালাতুল মিফতাহুল জান্নাহ, রাসূল বলেছে আসসালাতুল মিফতাহুল জান্নাহ। এই হাদিস তখন নাযিল হয় নাই, আল্লাহ নবী তখন বলে নাই। জিবরাইল আলাইহিস সালাম বলল, নবী গো নামাজের আগে আপনার ওযু দিতে হবে। বলে জিবরাইল রে আমি রাসূল তো ওযু দেওয়া জানি না। জিবরাইল আলাইহিস সালাম প্র্যাকটিক্যাল দেখা দিল, নবী গো আমি ওযু দেই। আপনি দেখেন জিবরাইল আলাইহিস সালাম 3 বার করে বাজার হাতে পানি নেয়, এরকম করে ধৌত করে 3 বার
বের করে বাম কবজা দিয়ে বাদান ধৌত করে, এরপরে 3 বের করে মুখে বানিলে, 3 বের করে বাদান নাকে বানিলে, 3 বার করে বাদান আপনার কি করে মুখমণ্ডল ধৌত করে, 3 বার করে কইনে পর্যন্ত ধৌত করে। আপনার পার পানি ঢালার সময় বাদান 3 বের করে হয় না। আল্লাহর নবীকে এই দৃশ্য দেখানোর পর আমার নবী এইভাবে বাদান ওযু দিয়ে নামাজ পড়িয়া আল্লাহ নবী বললেন আসসালাতুল মিফতাহুল জান্নাহ। রাসূল বললেন বেহেশতের চাবির নাম হলো নামাজ, আর নামাজের চাবি হলো বাদান ওযু। সিল্লাখান আল্লাহু আকবার। তাহলে আমাদের নামাজই হয় না, দোয়া কবুল হবে কেমনে? কথা বল। এই যে হুজুর বসে আছে, আমাদের অনেক সিনিয়র, আমাদের উস্তাদ মানুষ। আপনার সত্যবেন আজ থেকে 40-50 বছর আগের দিকে তাকান, এই দেশের মধ্যে বাদান তখন তো আলু এত বনে নাই, দান তো বাদান বনে নাই, বুনছেন আউশ ডাল, এরপরে বাদান আপনার বুনছে তিল, কাউন, পাট, তাই না বাদান? দেশে বৃষ্টি হয় না, খালি খরা আর খরা, ফসল পর্যন্ত পুড়ে গেছে। আমার দাদা, আপনারা বাবা, বাবাজির দাদা, বাবাজির আপনার নামাজ পড়ছে, নামাজ পড়িয়ে এইভাবে মনোযোগ করে বলে আল্লাহ এই জমিনে যদি বৃষ্টি না দেও রে মাওলা, ফসলও হবে না, আর ফসল যদি না হয় কি খাবো, কি খাইয়া তোমার ইবাদত করব? ও মাওলা, যতক্ষণ পর্যন্ত তুমি বৃষ্টি না দিবে আল্লাহ তোমার দরবার থেকে হাত নামাবো না। আল্লাহর কসম করে বলতেছি, আমি নিজে দেখছি, আমি পিছনে পিছনে ছোট্ট ছিলাম, যা নামাজ পড়ছি, 20 মোনাজাতের ভিতরে বাদান বৃষ্টি নামছে। আপনার বৃষ্টি বর্ষিত হয়েছে কি বাদান হয় কিনা? কি কারণ আগে বৃষ্টি নামছে কিনা? কথা কন। কারণ তাদের ওযু ঠিক ছিল, দোয়া করছে, দোয়া কবুল হয়েছে। তাদের বাদান আপনার 1/2 লিটার 3 লিটার পানি দিয়ে ওযু করতো, আর যদি বাস্তব নাই অমনি রেখে দিত। আর এখন আপনার ওযু করতে লাগে যদি পানি বাদান 3 লিটার পানি লাগে, ও 6 লিটার নষ্ট করিয়া আল্লাহর কাছে এসে কয় আল্লাহ দোয়া কবুল করো। আল্লাহ কয় করবো নে, অপরাধ করিয়েছে আল্লাহর কাছে আবার কি চাইতেছে? খুব খারাপ হইতেছে মনে হয়, তাই না? চিন্তা করতে, এ ওয়াজ তো জানি না, এই ওয়াজ তো জানেন কিন্তু আমল তো করি না। আতর দিচ্ছেন না বিড়ি দিচ্ছেন? মারহাবা কর, আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, আগের জামানার মানুষেরা নামাজ পড়ে দোয়া করতো, বৃষ্টি নামাইতো। আর এখন আমার থেকে শুরু করেন বাংলাদেশে যত আলেম ওলামা, হাফেজ সাহেব, পীর সাহেব, বুই সাহেব, যত সাহেব আছে, দোয়া করে আসমান থেকে বাদন বৃষ্টি নামাইতে পারে না। এর মানে হলো আমরা হালাল খাই না, ওযুর সময় বাদন ওযু আমাদের ক্লিয়ার হয় না। আল্লাহ বলে কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে ইবাদত করো। এই ইবাদত কবুল করবে কে? আমার ভাইরা, হালাল খাওয়া নাই, হালাল খাই না, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, ওযু দেওয়ার সময় 6.5 লিটার পানি খরচ করিয়ে মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়তেছি। যতক্ষণ পর্যন্ত আপনার খাবার হালাল না হবে এতক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না। হালাল খাবার যতক্ষণ না হবে এতক্ষণ পর্যন্ত ইবাদত আল্লাহর দরবারে বাদন কবুল হবে না। আপনার সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, কুত্তার পায়খানা খাওয়া হারাম, মানুষের পায়খানা খাওয়া হারাম। আপনারা বলুন, মানুষ সুদ খায় না খায়? কি কান খায়? আস্তে করে খায়। কি খায়? জোরকন খায় কিনা? খায়। তার মানে বোঝা গেল তারা উত্তর দিচ্ছে না, তারা মনে হয় খায় না। সুদ খাওয়া হারাম, পায়খানা খাওয়া হারাম। এখন আপনি সুদের টাকা দিয়ে গরুর গোস্ত কিনে এনে বিবি যদি ভুনো করে দেয়, সেটা খাতে টেস্ট লাগবে না? কথা কয় না। কি কোন টেস্ট লাগবে কিনা? পাবলিক কথা কয় না। কি কোন টেস্ট লাগবে কিনা? তাহলে ওইটা নিয়ে আর একটা ফ্রিজ নিয়ে টয়লেট থেকে গু তুলে একটু একটু করে গরুর গোস্ত খাবার, একটু করে সালাদ মনে করে গু ভরা খাবে। না না, ওইটা যদি হালাল মনে করে খাবে, এইটাই খেতে পারো না। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাজার, এক নাম্বার
বার আমি আপনাদের বুঝাইলাম। আল্লাহ বললেন কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে ইবাদত করো। হালাল খাইয়া ইবাদত করলে আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে। হালাল যদি খাদ্য না থাকে আপনার ইবাদত আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। ওই সাবজেক্টে আমি বাদাম যাইতে চাই না। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যা বলে, হুজুর অভাবের বছর খালি রুটি আর রুটি, এমন একটা জামানা গেছে ও বাদাম 20-30-40 বছর আগে দেখছেন খালি রুটি আর রুটি। মুরব্বীরা কথা কয় না, কি কর মুরব্বীরা খাচ্ছি কিনা? আগে কি এত ভাত খাইছি? আমরা মাদ্রাসায় গেছি, মার কাছে ভাত চাচ্ছি সকালে রুটি, কমা ভাত কো দুপুর বেলা দিব না। দুপুর বেলা আইসি আমার ভাত দেয় দিছে রুটি, আমার ভাত কো রাখতে দেবো না। আবার রাখতে ভাত চাইছি ওবে রুটি দিছি। এইরকম করতে করতে 7 দিন হয়ে গেছে, ভাতের সাথে দেখা নেই। রাত করে নানার বাড়ি চলে গেছি দুপুরের মাথায় নিয়ে। নানার বাড়ি 3-4 কিলোমিটার হাইটে গেছি। নানি আমার দেখে বলতেছে, আমার মামানিক বলতেছে, বৌমা আমার ভাই আছে 2 হাত রুটি দেখো। ওর রুটি তুই আমার আগেই এসে হাসেন না? কষ্ট করে লেখাপড়া করছি, এত কষ্ট গেছে। এখন তো চাল পালে, এখন মানুষ তো রুটি খাইলো ওষুধ মনে করিয়া, নইলে তো লোক মরবে। কতক্ষণ আগেকার মানুষের ডায়াবেটিস ছিল না এত, এখন ডায়াবেটিস হয়েছে। আমার ভাইয়ের আমার সেইটা উদ্দেশ্য না। বাজারে একজন লোক আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যা বলে, হুজুর এক পাতিলে 2টা পাতিলে খাবার আছে, কারণ দৈনিক খালি আমরা রুটি খাই। হুজুর এক পাতিলের খাবার বেনামাজি খাইছে, আর এক পাতিলের খাবার কুকুর খাইছে। আপনারা বলুন কোন আপনার কুকুর যেই পাতিলের খাবার খাইছে ওই পাতিলের খাবার মানুষ খাবে কিনা? না হয় বেনামাজি খাবার খাইছে, হাত দেয় সেই পাতিলের খাবার খাবে? কোন তো দেখি। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন বললেন, আল্লাহর ওলি বলল, বাবা যদি ক্ষুধার্ত খাও, জীবন বাঁচাতে গেলে বাজার মরা গরুর গোশত খাওয়া যায় আছে। আল্লাহর ওলি বললেন, বাবা যেই পাতিলে কুকুর মুখ লাগাইয়া খাবার খাইছে ওই পাতিলের খাবার খাওয়া, আর যেই পাতিলে বেনামাজি হাত দিয়ে খাবার খাইছে ওই পাতিলের খাবার খায়ও না। তার মানে হলো বেনামাজি ব্যক্তি হলো কুত্তর চাইতে বাদাম নিকৃষ্ট। বড় বড় চোখ করে তাকাইছে, কথা কি আমার নাকি? হ্যাঁ, বড় বড় চোখ করে নরম পাইছেন নাকি আমার? আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলল, বাবা কুকুর যেই পাতিলে মুখ রাখিয়া খাবার খাইছে, বাবা ওই পাতিলের খাবার খায়া জীবন বাঁচাও। তারপরে যদি তোমার এই খাবার খায়ও যদি জীবন না বাঁচে, তারপরে বেনামাজি যেই পাতিলে হাত দিয়ে খাবার খাইছে ওই পাতিলে খাবার গুনি খায়া জীবন বাঁচাও। অর্থাৎ কুকুর যেই পাতিলে খাবার মুখ লাগাইয়া খাবার খাইছে ওই পাতিলের খাবার খাওয়া যাবে। জীবন বাঁচানোর জন্য প্রয়োজন হলে লাস্টের দিকে জীবন বাঁচানোর জন্য, হ্যাঁ ওদিক দেখান, দেখেন দেখেন, জিকির করুন লা ইলাহা আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার, তাহলে আমি আপনাদের বুঝাইলাম যেই মানুষটা আপনার বোঝা গেল আপনার বেনামাজি ব্যক্তি বাদান একেবারে বাদান নিকৃষ্ট। আমি জানি আপনারা যারা এখানে আছেন কোন ব্যক্তি বাদান বেনামাজি নাই, যে জীবনে নামাজ পড়ে নাই তারে বলা হয় বাদান বেনামাজি। আমরা তো কেউ শুক্রবারের দিন নামাজ পড়ি, আমরা তো কেউ ঈদের দিন বাদান নামাজ পড়ি, আমরা কেউ শবে বরাতের দিন নামাজ পড়ি। যারা একটা দিন সেজদা দিছে তাদের নামাজ কাজা হয়ে গেছে, তারা কিন্তু বাদান বেনামাজি না। চিল্লা পান ঠিক কিনা? সবাইকে বেনামাজি বলতেছি না, যারা জীবনে সেজদা দেয় নাই তারা হলো বেনামাজি। আর যারা একদিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ নামাজ পড়ছে তাদের নামাজ কাজা হয়ে গেছে, তাদেরকে বেনামাজি বলা যাবে না। অনেক লোক তো তরসা খা গেছেন যে হুজুর আমরা নামাজ পড়ি না তাই কি আমাদের এত নিকৃষ্ট বানালেন? আমি আপনাদের বানাই নাই, যারা নামাজ জীবনে পড়ে না তারাই হলো বেনামাজি। আমার ভাইরা আমার, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন।
নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় একটা উটনি বাদান গাছের সাথে বাদান বান্দা আছে। এই উটনি আল্লাহর নবীকে দেখে আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ জবান খুলে দাও, তোমার বন্ধুর সাথে দুইটা কথা বলতে চায়। আল্লাহর কদর বোঝা যায় না, উটনির জবান খুলে গেল, চিল্লা কোন আল্লাহু আকবার। এবার উটনি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বললেন, কে? আমারে নবী বলে না কে? উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে নবী বলে ডাকতেছি। আল্লাহর নবী বলেন, উটনি কি জন্য তুমি আমারে ডাকছো? আল্লাহর নবী যখন এই কথা বলেন, উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমার চেহারার দিকে তাকিয়ে দেখেন। আল্লাহর নবী উটনির চেহারার দিকে দেখে, উটনির জায়গার থেকে বাদান চামড়া উঠে গেছে, এরপরে বাদান আপনার চামড়া ফেটে গেছে, পশম উঠে গেছে, চামড়া ফেটে গেছে, গোশতটা বাদান বের হয়ে গেছে, রক্তগুলি টাস টাস করে জমিনে পড়তেছে। আল্লাহর নবী দেখিয়া কেঁদে ফেললেন আর বললেন, উটনিরে এমন করে তোমারে কে মারলো? এবার উটনি চোখের পানি ফেলে দিয়ে কান্দিয়ে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গৃহকর্তা মালিক নবী গো, আমার গৃহকর্তা মালিক প্রত্যেকদিন বাদ ফজর নামাজ পড় আমাকে এইরকম করে ধরিয়ে ধরিয়ে পিটা। ও নবীজি, এলাকার কত মানুষ দেখে, কেউ আমার মালিককে নিষেধ করে না, তোমার উটনিটাকে মারো না, এইরকম করে উটনিটাকে মারো। যদি পর্দায় না পড়ে, উটনি যদি তোমার কথা না শোনে, উটনি যদি তোমার কাজ না করে, উটনিটাকে তুমি বিক্রি করো। এই কথাটা কত মানুষ দেখে যায়, কেউ এই ধরনের কথা বলে না। ও নবী, আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ যদি বিশ্ব নবীকে পাই, আল্লাহর নবীর আদালতে মামলা দায়ের করবো। ও নবীজি, আমি আপনার আদালতে মামলা দায়ের করলাম, নিজ বিচার করিয়া দেন, কেন আমার মালিক প্রত্যেক দিন আমার বাদ ফজর নামাজ পড়ে পিটিয়ায়। আল্লাহর নবী ডাকতে বলে, ও উটনির মালিক। উটনির মালিক বাড়ির মধ্যে থেকে বের হয়ে আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, কি জন্য আপনি আমারে ডাকছেন? আল্লাহর নবী বললেন, দে উটনির মালিক, তোমার এই উটনিটা আমি রাসূল আমার আদালতে মামলা দায়ের করছে, তুমি প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পড়, তোমার উটনিটাকে এমন করে কি জন্য পিটা, কি অন্যায় করে? তোমার যদি কাজ না করে, তোমার যদি কথা না শোনে, যদি পর্দায় না পড়ে, তুমি উটনিটাকে বিক্রি করে দাও, কিন্তু তা না করিয়া এই উটনিটাকে এইরকম করে করে কেন তুমি পিটে? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। উটনির মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উটনি যদি আপনার আদালতে মামলা করে থাকে, আপনি উটনিকে জিজ্ঞাসা করেন, আমি রাসূল, আমি উটনিকে কি জন্য পিটাই? আল্লাহর নবী বলেন, উটনি তুমি বলো, তোমার মালিক তোমারে কি জন্য পিটায়? এবার উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উটনি আমি তো মালিককে পিটাই না, বরং মালিক আমারে পিটায়। নবী গো, আপনি আমার মালিকের কাছে শুনুন, আমি কি অন্যায় করেছি? আল্লাহর নবী বলেন, উটনির মালিক তুমি বলো, তোমার উটনি কি এত বড় অন্যায় করে, এই রকম করে নিষ্ঠুর ভাবে তারে তুমি মারো? তোমার কি মনের মধ্যে দয়া হয় না? এবার উটনির মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সন্ধ্যার সময় আমার উটনিটাকে সুন্দর করে খাওয়াইয়া গোয়াল ঘরে রশি দিয়া কাশি দিয়া বেঁধে রাখি গো নবীজি। সকালবেলা আমি গোয়াল ঘরে যায়া দেখি আমার উটনি নাই, কাশি কেটে রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে। ও নবীজি, প্রত্যেক দিন এইরকম করে কষ্ট দেয়, আমি ধরে আনিয়া এইরকম করে উটনিটাকে শাসন করি। আল্লাহ নবী বলেন, দে উটনি, তোমার মালিক কি তোমাদের পেট ভরে খেতে দেয় না? আর তুমি রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে তুমি পালিয়ে থাকো, বাগিয়ে থাকো। এবার উটনি বলে, নবী গো, খাবারের জন্য নয়,
আমি একদিন রাস্তা দিয়ে যাইতেছিলাম, আমার মালিক রাস্তা দিয়ে নিতেছিল, আপনি আপনার সাহাবী নিয়ে আপনি আলোচনা করতেছিলেন যে এই মানুষরা ঈশার নামাজ না পড়িয়া বিছানায় ঘুমোতে যাবে, আল্লাহর গজব ওই বাড়িতে বর্ষিত হবে। ও নবীজি, আমি দেখেছি আমার মালিক ঈশার নামাজ পড়ে না, ঈশার নামাজ না পড়িয়া বিছানা ঘুমাইয়া পড়ে। নবী গো, আপনার কথা মিথ্যা হবে না, আল্লাহর গজব পড়বে, আল্লাহর গজবের ভয়ে, আল্লাহর গজব পড়বে, ওই গজবে আমু পড়বো, আল্লাহর গজবের ভয়ে রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকি, বাগিয়ে থাকি। জোর জোর কোন আল্লাহু আকবার। এবার উটনির মালিক উটনির জবান থেকে এই কথা শুনিয়া চোখের পানি ধরে রাখতে পারলেন না, আর কান্দেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ঈশার নামাজ পড়ি না, আল্লাহর গজব হবে, আল্লাহর গজব পড়বে, এই গজবে আমি পড়বো। আল্লাহ, আমি মানুষ আল্লাহর গজব দেখে ভয় পাই না, কিন্তু আমার উটনিটা আল্লাহর গজব দেখে ভয় পায়। ও নবীজি, আজকের থেকে তওবা করলাম, আল্লাহ যত দিন হায়াতে বাঁচা রাখবে আর এক ওয়াক্ত নামাজ আর কোনোদিন কাজা করব না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে, এই নামাজটা ফিরিয়ে আনে। নামাজ পড়বার পরে যদি মিথ্যা কথা বন্ধ না দেয়, নামাজ পড়বার পরেও যদি বাজার সুদ খাওয়া বন্ধ না দেয়, নামাজ পড়বার পরেও যদি আপনার সুদ ঘুষ খাওয়া যদি বন্ধ না দেয়, বোঝা যায় ওই লোকটার বাজার নামাজ হচ্ছে না। অতি দরলি নামাজ পড়লি, নামাজ সারা জীবন ভর, নামাজের নিলি না খবর, নামাজ হইল না রে তোর। মুখ থাকে তোর কাবার দিকে, মন থাকে তোর মাঠেতে, মুখ থাকে তোর কাবার দিকে, মন থাকে তোর ব্যবসাতে, নামাজের নিলি না খবর, নামাজ হইল না রে তোর। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। চিল্লা কোন আল্লাহু আকবার। আজকে আমাদের নামাজ নষ্টর ষড়যন্ত্র হচ্ছে। খুব খারাপ লাগতেছে নাকি? মারহাবা, একটু জোরে কর। আপনাদের আওয়াজ শুনে আমি সন্তুষ্ট হইতে পারতেছি না। 32 বছর এই মাঠে এত সুন্দর আওয়াজের মানুষ আমি জীবনে পাই নাকি। আল্লাহ এদের বিনি হিসাবে বেহেশতে দিও, আমিন কর। যাইন দিবিনি জান্নাতে যাওয়ার জন্য আমিন তো জোরেই করলেন, আর এতক্ষণ আস্তে আস্তে কথা বলতেছেন আল্লাহর কথা। মারহাবা, একটু জোরে কর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, নামাজ নষ্টর ষড়যন্ত্র হচ্ছে। বাড়িতে আমরা নামাজ পড়ি, আল্লাহু আকবার বলি, আল্লাহ মহান বলি, এরকম করে সানা পরপর করে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কথা নামাজের মধ্যে বাদান প্রশংসা করি, এরপরে বলি মালিক ইয়াউমিদ্দিন। আখিরাতের আদালতে আল্লাহ এই মানুষের ভালো মন্দ বিচার করবে। বিবির ঘরের মধ্যে থেকে, ছেলের মোবাইলের মধ্যে থেকে, বেটার টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বাজান বেশি আছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। সুবহানাল্লাহ, একটু জোরে পড়ো। নামাজ দিয়া, গায়ান দিয়া, বাজনা দিয়ে যদি জগা খিচুড়ি হয় বাবা, এই নামাজ দিয়া জান্নাতের চাবি পাওয়া বাদান সম্ভব হবে না। জোরে কম ঠিক কিনে। আজকে আমাদের দেশে নামাজ নাই, রোজা নাই, অনেক মানুষ আছে বাদান গাঞ্জা খায়, বাবার বাড়ি যা গাঞ্জা খায়, আর গাঞ্জার কলকে হাতে নেয়, হাতে নিয়ে এইরকম বলে, দয়াল লক্ষ্য রাখিস, আমি আমার গেল। এইরকম বার্তার আসে না নাই? নামাজ নাই, রোজা নাই, বান্দারি গজল গায়, বলবো কি একটু? বলে বাবা বান্দারি আলিফ লাম মিম তিন হরফে 30 পারা কোরআন তার ভিতরে, বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি, ও যে বান্দারি করিলে দোয়া জিথায় যাওয়া চাকরি বাবা, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, আমার দয়াল বান্দারি কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, আমার দয়াল বান্দারি।
বাছু আনসারি কয় অল্প দিনে তোর কপালে বুড়ি রে, তোর কপালে বুড়ি, যেরকম ঠিক কিনা। ওই আল্লাহর বাংলাদেশ, শাহমখদুমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকের দাদা রক্ত বুলেঙ্কিত করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডীন করেছে। চিন্তা বলো ঠিক কিনা? এই সমস্ত ভণ্ড ইসলামটাকে নষ্ট করলো, আলেম ওলামাদের ইজ্জত নষ্ট করলো, হক্কানি পীর বুজুর্গর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে। এই যে ঢাকা বাউল সরকার, বাউল শিল্পী নাম হলো আবুল সরকার। এই জানোয়ার বলছে যে আল্লাহর কথার আগাও নাই গোয়াও নাই। নাউজুবিল্লাহ জোরে কর। কবিরা আল্লাহর কথার আগা মাথা পায় না, আরো খারাপ ধরনের কথা বলছে, সেইটা আমি বলতে চাচ্ছি না। সেই বেটাকে আপনার সরকার থেকে বন্ধ করা হয়েছে। আলেম ওলামারা, হক্কানি আলেমরা এরা দাবি করেছে, একে অ্যারেস্ট করেছে, আর একে মুক্ত করবার জন্য এরা মানববন্ধন করেছে। ছাত্ররা এসে বাধাম দেয়, এমন বাড়ি নিয়ে বেরিয়েছে। আমার কথা হলো, আমি জয়পুরহাট জেলার থেকে সরকার বাহাদুরকে বলবো, যারা আল্লাহকে নিয়ে মন্তব্য করে, আল্লাহকে নিয়ে খারাপ কথা বলে, এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সিল্লেকন ঠিক কিনা? আবার আরেকটা সরকার বের হয়েছে, আনোয়ার সরকার। সেই জানোয়ার বলছে যে হযরত আদম আলাইহিস সালাম ছিলেন 120 হাত লম্বা, তার পুরুষ লিঙ্গ ছিল হলো 17.5 হাত। ওকে স্যান্ডেল দিয়ে পেটা দরকার, কথা কর না কে? এটার প্রতিবাদ করতে চাই কিনা? যে সমস্ত বাউল ফকির এই সমস্ত কথা বলে, যে কথার মধ্যে কোরআনের মধ্যে নাই, আদম আলাইহিস সালামের লজ্জাস্থান কতটুকু এটা কোরআনে না, হাদিসে নাই, এই কুত্তা পাইল কোথায়? এটাকেও আমরা অ্যারেস্ট করাতে চাই। এটারও বিচার বাংলার জমিনে চাই কি চাই না? কারা কারা চান? আল্লাহর বান্দা একটু হাত তুলে দেখাতে, দেখে কারা কারা চান? হাত নামান। এটারও বিচার আমরা চাই। আরে বিচার করবে কিনা? করার লোক থাকা লাগে না। আহা, আমাদের দেশে বিচারই নাই। বিচার কি আছে? বিচার শেষ। একটা জালিম বাদশা ছিল, ওই জায়গা আপনার চাউলের দাম, আপনার আলুর দাম, পেঁয়াজের দাম, আপেলের দাম, কমলার দাম, ঘির দাম, দুধের দাম এক। আচ্ছা, আলু আর কমলার দাম কি এক হইতে পারে? কথা কয় না, কি কোন হতে পারে? এটা হলো জালিম বাদশার বিষয়। দেখ, পীর সাহেব মুরিদকে সাথে নিয়ে ওই দেশে গেছে, যা দেখে যে ঘিও যে দাম, দুধও সেই দাম, আপেলও যে দাম, আলু সেই দাম, কমলাও যে দাম, সব কিছু একই দাম। তো বলতেছে, স্যার আমাদের বাংলাদেশে 1 কেজি আলু খাই এখন 20 টাকা, আর 1 কেজি আপেল খাই হলো 350 টাকা, আর 1 কেজি আঙুর কিনতে গেলে 450 টাকা লাগে। আমি এখানে আর ঘি 1 কেজি ঘি কিনতে গেলে 1200 টাকা লাগে, আর 1 কেজি দুধ কিনতে গেলে আপনার লাগে হলো 60 টাকা। এখানে আমি ঘি খাওয়া মতো হবো? ভাই আমার কথা শোন। না স্যার, যান আপনি, হুজুর স্যার, ও ঘি খায় এমন মোটাই হয়েছে, ওই এলাকার একার গর্দান এরকম মোটা হয়ে গেছে। কিন্তু ওই এলাকার বিচার ছিল না, অন্যায় বিচার করতো। 1 চোর সিন কাটছে, সিন কাটা বোঝেন? কথা কয় না, বোঝেন? সিন কাটিয়ে আপনার সিনের ভিতরে যখন ঢুকছে চুরি করবে, অমনি বাজান দেওয়াল ভাঙিয়া পড়িয়া বাজান ওই চোর মারা গেছে। কথা বুঝতেছেন না? এই চোরের স্বজনেরা জালিম বাদশার কাছে বিচার ছিল, ও বাদশা, আমার এই যে
এই যে লোকটা চুরি করবে যায় আপনার ধরা পড়ে চুরি করতে যায় সিন কেটে আপনার ওই ওয়াল ভাঙা পড়ে মারা গেছে, আপনি নিত্য বিচার করেন। এবার সালিম বাদশা বললো বাড়িওয়ালা ডেকে নিয়ে আইসো। বাড়িওয়ালা ডেকে এনে বলতেছে চোর গেছে তোমার বাড়ি চুরি করবার জন্য, সিন কাটছে। আর সিন কাটছে ভিতরে যখন ঢুকছে দেওয়াল ভাঙিয়া পড়িয়া গেছে, এই লোকটা মারছে, এখন ফাঁসি হবে তোর। এটাকে বাদশা বিচার। এবার বাড়িওয়ালা চিন্তা করছে আমার গলায় না ফাঁসি তৈরি করবে না জালিম বাদশা। বলে আমার দোষ নাই, আমি তো মিস্ত্রি দিয়ে রাজা মিস্ত্রি দিয়ে আমি এই দেওয়ালটা দিছি, কিন্তু এই দোষ আমার না। দোষ যদি হয় দেওয়াল মিস্ত্রি, কাটা গেলে মিস্ত্রিটা কেনে বলে বেটা তুই এই দেওয়াল গাচ্ছিস? বলে হ্যাঁ দেওয়াল গাচ্ছি। তোর এই দেওয়ালে নিচ দিয়ে চোর ঢুকতে গিয়ে এই চোর সিন কাইতে আপনার ওই দেওয়াল ভাঙা পড়ে গেছে, এখন তোর ফাঁসি হবে। এবার মিস্ত্রি বলে আমার দোষ নাই, দোষ হলো জোগালদারের, কারণ ও বালু দিয়া সিমেন্ট দিয়া গোলাইছে, আমি লাগাইছি, দোষটা আমার না, দোষ জোগালদারে ডেকে নিয়েছে বেটা এই বালি আর সিমেন্টকে মাখাইছে, আমি মাখাইছি, এখন তোর ফাঁসি। তুই যে দিলে করে মাখাইছিস, ইট ভাঙা দেওয়াল ভাঙা লোক মারা গেছে, ফাঁসি হবে তোর। দেওয়াল এবার জোগালদার বলে আমার দোষ নাই, একটা হাতিওয়ালা হাতি নিয়ে যাচ্ছে, আর ওই হাতি আসে আপনার ওই জায়গা বালতিতে গুঁতো লাগছে, পানি পড়ছে, একটু ডিল্লিলে হয়ে গেছে, দোষ আমার নাই, দোষ হলো হাতিওয়ালা। কাজা তুই বেশি করি ধরে রে হাতিওয়ালা, ধ্যান বাপসার বিচার কি হাতি এলাকায় গিয়ে এখন তোর ফাঁসি হবে। তোর হাতি আসে এটা পানি বানছে, বালতি ভাড়া দিছে, বালতির পানি ছিল এই পানির বালুর মধ্যে গেছে, সিমেন্টের মধ্যে গেছে, ওইটা ডিল হয়ে গেছে। এবার বলে আমার দোষ নাই, দোষ হলো ওই যে একজন মহিলা হাতে সুরিয়া নুপুর নিয়ে ঝুমঝুম করে যাচ্ছে, আমার হাতি ভয় পাইছে, দৌড় দিছে, বালতিতে গুঁতো লাগছে, পানি পড়ছে, এরপরে সিমেন্ট বালি আপনার নষ্ট হয়ে গেছে। ওই মহিলা তোমার ফাঁসি, আর দোষ আমার না। কার দোষ? কামার আপনার এই চুরি বানাতে চুরি জুমজুম করছে। এখন ওই কামারে নিয়ে ফাঁসি তুলবে। এখন ফাঁসি তুলবে কামার এমন সেকন, মাথা হলো সেকন, গর্দান মোটা, মানে মাথা আরো সেকন, কিছু লোকের মাথা সেকন আছে না, কথা কয় না, আছে না। তখন এরকম ফাঁসি দড়ি দেয়, মাপের ফাঁসি দড়ি ছিল, ফসকে যায়, তাহলে তো কাম হলো না, তাহলে তো আমার রায় তো কবুল হলো না। দেখ আমার দেশের মধ্যে গর্দান মোটা আছে কাম, আর খুঁজে খাজে দেখা যায় ওই যে পীর সাহেবের হাতে মুরিদ গেছিল, ওর গর্দান খায়া এইরকম মোটা হয়ে গেছে। তখন ওক ধরে নিয়ে আয়, তখন ওক ধরে নিয়ে এসে এখন ফাঁসির কাছতে ঝুলেবে। এখন ওখান থেকেই পীর সাহেব যায়, এখন কানতেছে হুজুর বাসা, নইলে তার ফাঁসি হওয়া যাবে, ওর গর্দান মোটা। তখন বলতেছে শোনেন আমি একটা বুদ্ধি দিই, আমি বলবো আমার ফাঁসি দাও, তুই বলবি আমার ফাঁসি দাও, তারপরে যা করার আমি করবো। এবার শিষ্য উস্তাদ যা বলতেছে আমারে ফাঁসি দাও, এবার পীর সাহেব বলে আমার ফাঁসি দাও, মুরিদ বলে না না আমার উস্তাদ আমার পীর সাহেব বেঁচে থাকে, আমাকে ফাঁসি দাও। এখন বাদশাহ বলে তোমরা দুইজন ফাঁসির জন্য এইরকম করতেছো কেন? বলে আমরা করতেছি, আমরা যা জানি, আমরা যা দেখি, তুমি তা জানো না, তুমি তা দেখো না। আপনি যদি ফাঁসি দেন, যতই পাপ করছি আল্লাহ মাফ করে আমার জান্নাত দিবে। এবার জালেম বাদশাহ বলতেছে দুনিয়ার মানুষের সাথে এত জুলুম করতে, অত্যাচার করছি, আমি জাহান্নামে যাব এটা আমি চাই না। ফাঁসি যদি গলায় পড়ে, আমি যদি জান্নাতে যাই, এই ফাঁসি আমার গলায় দিয়ে। অবস্থা কিন্তু আমাদের তাই হয়েছে, কথা কয় না রে। কত আলেম ওলামা ফাঁসি দিয়ে মারছে, এখন মামুর বাড়িতে লয় করে বসে আছো, কত কম। আরে করলো কি, আলেমদের কিভাবে ফাঁসি দিয়ে মারছে, কত মানুষের ফাঁসি দিয়ে মারছে, এখন মাইরেছে মামুর বাড়ি আরামে বসে আছে। দেশে এখন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও বুবুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা, কথা কন। ও যে কোথায়, ও যে দেশে আগুন লাগাইয়া, দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া, দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা গেলা ঢাকা, রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও বুবুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। খেলা হবে, খেলা হবে, শামীম তোমার বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না।
ও যে খেলা হবে স্বামী মুসলমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। 100 কোটি টাকা মেরে দিল্লিতে আসে লুকায়ে সতী, 100 কোটি টাকা মেরে দিল্লিতে আসে লুকায়ে, ডাকাত তারে আর দেখা যায় না। রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও কাকুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ভান্ডে নিজে এখন পইরেছ। ওই আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ভান্ডে নিজে এখন পড়েছ। এখন তোমার বিচার, এখন তোমার ফাঁসি হবে, পাবলিক ছায়া দেখিবে। এখন তোমার ফাঁসি হবে, পাবলিক ছায়া দেখিবে। বদলে বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি। ও আপুরে জনগণের মুখে দেখছি হাসি। আহা, এতগুলি মানুষ মারিয়া খুশি আছে, এখন তোমার আইনে তুমি মারো। সালাউদ্দিন কাদের বলছিল এই টাইমের আমদানি ঠিক থাকে, আর যদি ঠিক থাকে যখন সরকারের পরিবর্তন হবে ওই ফাঁসিতে ওই মরবে। এখন তোর আইনে তুই মর। মানুষকে এত জ্বালানো ঠিক না। ও বাদশাহ, জালিম বাদশাহ যেমন অন্যায় করছে, নিজের ফাঁসির তারিখ নিজে মরছে, এখন তোর আইনের ফাঁসিতে তুই মর। সেই আইনের ঘর আছে না নাই? আছে। আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না। আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার 1 নাম্বার ঈমান আনবে, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। এই কাজগুলো যারা করবে তাদেরকে আল্লাহ জান্নাতে দিবে। আর জান্নাতে যখন মানুষ যাবে, এই মানুষ একা একা যাবে না, এক একটা মানুষকে 70 করে বাজান বউ দিবে। চিল্লাকান আল্লাহু আকবার। 70 করে হুর দিবে। জোরকান কয়টা? 70 করে হুর দিবে। যাদের বয়স হবে 15 থেকে 16, 16 থেকে 17, এর চেয়ে বাদান বড় হবে না, বাদান ছোট হবে না। এত সুন্দর চেহারা হুর আসিয়া জান্নাতি মেহমানের দিকে তাকাইয়া যখন গাড়ির উপরে হাত বুলাবে, এই মেহমান হুরের দিকে বাদান গার বুড়ে যখন তাকাবে, 1 নজরে ছায়া থাকবে 70,000 বছর চলে যাবে। সুবহানাল্লাহ। এটা বলে দাও। তাহলে মানুষ, একজন মহিলা কত সুন্দর হইলে একটা মানুষ বাদান 70,000 বছর বাদান ছায়া থাকে। আর আমাদের দেশের বাদান কিছু মহিলা আছে পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগা লটকে পিস যুবকের দেয়ছি, এরপরে বোরকা আপনার সবটা মিস লাগাইয়া ওড়না গলায় ঝুলিয়া রাস্তা দিয়ে যায়, আর বলে এই যে আমার এই দেখো, আমার এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া ওয়া ওয়া। এ বাংলাদেশের উড়ে না, সেই মানুষের ভিতরে 2টা জিনিস আছে। 1 নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে। এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। চিল্লাকান আল্লাহু আকবার। কাজ করা লাগবে কয়টা? জোরে কর। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার নেক কাজ করা লাগবে। দেখেন আজকে আমরা ঈশান নামাজ পড়ছি বাদান আপনার 9 রাকাত, 9 বার করে সূরা ফাতিহা আমরা পড়ছি কিনা? ফাতিহার মধ্যে পড়তেছি সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ ওই দলে দলভুক্ত করো যারা নিয়ামত প্রাপ্ত দল, সলিহিন, সিদ্দিকিন আর সোহাদা। আল্লাহ ওই দলে দলভুক্ত করো। আল্লাহ ওই দলে দলভুক্ত করো না যারা হলো অভিশাপ প্রাপ্ত দল। তাহলে দলের কথা সূরা ফাতিহার মধ্যে কয়টা বলছে? যেরকম 2টা দলের কথা বলছে, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
কম। আমার ভাইরা আমার, একটা হলো বাদান নিয়ামত প্রাপ্ত দল, আর একটা হলো বাদান জাহান্নাম প্রাপ্ত দল। বাদান দল হলো দুইটা, একটা হলো ইবাদতে রহমানি, আর একটা হলো ইবাদতে শয়তানি। একটা হলো হিজবুল্লাহ, আর একটা হলো হিজবুল শয়তান। তাহলে দুইটা দলের কথা বলছে। আপনারা বলুন, আমরা শয়তানের দলে দীক্ষিত হব না আল্লাহর দলে দীক্ষিত হব? তাহলে আমরা বললাম দল করব ওইটা যারা নিয়ামত প্রাপ্ত দল। ওয়াদা দিলাম কি, আর আইসা আমরা করলাম কি? যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না তারা হলো বাদান মুনাফিক। সূরা ফাতিহার মধ্যে প্রত্যেক ওয়াক্ত নামাজের মধ্যে কম করে হলো ফজর নামাজে 4 বার বলছি, যোহর নামাজে আমরা 10 বার বলছি, আসর নামাজে আমরা 4 বার বলছি, মাগরিবে আমরা 5 বার বলছি, ইশার নামাজে কম করে হলো 9 বার বলছি। আল্লাহ ওই দলে দলভুক্ত করো যেই দলে নিয়ামত প্রাপ্ত লোক আছে, সিদ্দিকিন, সলিহিন আর সুহাদা। চিল্লাকান আল্লাহু আকবার। তাহলে ওই দলে দলভুক্ত হব না শয়তানের দলে দলভুক্ত হব? খুব খারাপ লাগতেছে আমার ভাইরা আমার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই জামানাত একটা মিয়া বাজান 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। স্বামী বলতেছে, বিবি রে 6 মাস ধরে বিয়ে করছি আর 8 মাসে তুমি গর্ভবতী হয়েছো, পেটে বাচ্চা আছে। এ বিবি, এই কাজটা তুমি কার সাথে করছো? বিবি বলে, স্বামী রে আল্লাহর কসম করে বলতেছি, এটা বৈধ সন্তান না, এটা অবৈধ সন্তান না, এটা হলো বৈধ সন্তান। সুবহানাল্লাহ, এটা জোরে বল। 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, আপনারা বলুন ওই সন্তানটা বৈধ হবে না অবৈধ হবে? ছেলে বলতেছে, বিবি রে আমি তোমাকে রাখবো না, আর ছেলের মা বাবা বলতেছে, তোমাকে দেখি তুমি পর্দা করে গেছো, আর বৌমা তুমি অপকর্ম কার সাথে করছো, আর পাপের বোঝা আমার ছেলের মাথার উপরে চাপাইছো। 6 মাস ধরে বিয়ে হয়েছে আর তুমি 8 মাসে গর্ভবতী হয়েছে, তুমি অসতী নারী। মেয়েটা বলে শাশুড়িকে ডেকে বলে, ও বৌমা আল্লাহর কসম করে বলতেছি মা, এটা অবৈধ সন্তান না, এটা হলো আমার বৈধ সন্তান। এবার মেয়ের বাবাকে ডাকা হইলো, মেয়ের মাকে ডাকে আনলেন। এবার এলাকার মানুষকে নিয়ে, মাতবারকে নিয়ে, বাজান প্রধানকে নিয়ে বিচার করলেন। বিচার করিয়া মাতবারেরা, চেয়ারম্যানেরা বাজান সুন্দর করে রায় দিয়ে দিলেন, কোন মেয়ের বয়স যদি আপনার 6 মাস ধরে বিয়ে যদি হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, নিশ্চয়ই এই সন্তানটা হলো অবৈধ সন্তান। এবার ছেলে বলে, এইটা যদি অবৈধ সন্তান হয়, তাহলে আমার বিবিকে আমি রাখবো না, আমার বিবিকে আমি তালাক দিব। মেয়েটা বলতেছে, আগে তালাক দিয়েন না। এই পৃথিবীর বুকে, এই সমাজের মধ্যে, মদিনার ভিতরে সবচাইতে অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, মদিনার প্রেসিডেন্ট ওমরের কাছে বিচার দিব। চিল্লাকান আল্লাহু আকবার। এবার মেয়েটা বিচার স্বামীর জন্য অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমরের কাছে যা বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হুজুর গো আমার 6 মাস ধরে বিয়ে হয়েছে, আমি 8 মাসে গর্ভবতী। হুজুর আমার স্বামী বলে আমি অসতী, আমার স্বামী বলে আমার অবৈধ সন্তান, আমার শ্বশুর বলে অবৈধ সন্তান, শাশুড়ি বলে অবৈধ সন্তান, এমনকি আমার মা, আমার গর্ভধারিণী মা, আমার উদরদাত্রী বাবাও বলেছে আমার পেটে অবৈধ সন্তান। হুজুর আল্লাহর কসম, আল্লাহি আল্লাহি, আমি জীবনে স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে মেলামেশ করি না। হুজুর আল্লাহর কসম করে বলতেছি, আমার অবৈধ সন্তান। হুজুর নিজ বিচার করিয়া দেন, নইলে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিবে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলতেছে, মা ঘোষণা দিয়ে দাও, কাল আগামী 10টার সময় আর নিজ বিচার করা হবে। চিল্লাকান আল্লাহু আকবার। ঈশার নামাজ পড়িয়া বাড়িতে যায় মাসলা খোঁজে, কিন্তু 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে পেটে বাচ্চা আছে, এই বিচারটা আমি কেমন করে করব? হযরত ওমর এই বিচারটা বাদান ফায়সালা আনতে পারতেছে না। ফজর নামাজ পড়িয়া হযরত আলী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর বাড়ি যা বলে, ভাই আলী রে, আলী বলে, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কেন আমার বাড়িতে আসছেন? খবর দিলি তো আমি যাইতাম। হযরত ওমর বলে, আলী রে, বিপদে তুমি পড়ো না,
নাই, আমি বিপদে পড়ছি, আরো সুন্দর ফয়সালা আনতে পারি নাই। আল্লাহ নবী বলেছে আনা মাদিনাতু ইলমি আলিমুম বাবুহা, আমার নবী বলেছে আলী রে, নবী মদিনার শহর, আর তুমি হলো তার দরজা। সিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার ভাইরা আমার, হযরত ওমর বলে আলী আমি বিপদে পড়ছি। হযরত আলী বলে আমিরুল মুমিনিন কি বিপদে পড়ছে, আপনি বলুন বিপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করবে, আমি চেষ্টা করব। বলে আলী রে, আমি বিপদে পড়িনি, একটা বিরাট মাসালা আসছে, একটা বিরাট বিচার আসছে, আমি আর ফয়সালা দিতে পারছি না। একটা মেয়ে 6 মাস ধরে বিয়ে হয়েছে আর 8 মাসও গর্ভবতী। এখন এলাকার সব মানুষ বলছে বাচ্চাটা অবৈধ, প্রধান প্রধানরা বলছে অবৈধ, এরপরে চেয়ারম্যান মেম্বাররা বলছে অবৈধ, আর সামু বলতেছে অবৈধ। এ ভাই আলী, এই বিচারটা আমি সুন্দর করে করতে পারতেছি না, আমি তোমার কাছে আসছি, তুমি নিজ বিচার করে দাও। আলী বলে টেনশন নাই, নিজ বিচার করে দিব, আমি কোরআন হাদিস দিয়া। চিল্লা বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, পরের দিন শত শত মানুষ জড়ো হয়েছে অর্ধ পৃথিবীর পেছিতে। হযরত তোমার এই বিচারটা সানি করিবে। হযরত উমরের কাছে বিচার সানি করতে গেলে আমরা দেখছি কল্লা পর্যন্ত কেটেছে। একজন মুসলমান ইহুদি বাদন দ্বন্দ্ব হয়েছে, আমার নবীর কাছে যা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বিচার করে দেন। আল্লাহ নবী বিচার করিয়ে আপনার মুসলমানের বিপক্ষে রায় দিয়ে দিছে। আর মুসলমানের বিপক্ষে রায় দিছে, ইহুদির পক্ষে রায় দিয়ে দিছে। এবার মুসলমান মনে মনে চিন্তা করতেছে আমি সন্তুষ্ট হইতে পারলাম না, আমি মুসলমান নামাজ পড়ি, জিহাদের ময়দানে যায়, চান্দা দেয়, আমার নবী আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিয়ে দিল। এই বিচার মানি না, এই বিচার করার জন্য হযরত ওমরের কাছে সানি করতে গেছে। জোর কর নাউজুবিল্লাহ। হযরত ওমরের কাছে যা বলে তুমি একজন বিচক্ষণ নেতা, আমার রে আমি তোমার কাছে বিচার সানির জন্য আসছি। কি বিচার? আমি ইহুদির সাথে দ্বন্দ্ব করছি, একটা বেজাল হয়েছে, আল্লাহ নবীর কাছে বিচার দিছি, আমার নবী বিচার করিয়ে ইহুদির পক্ষে রায় দিয়ে দিছে, আমার বিপক্ষে রায় দিয়ে দিল। আমি জিহাদের ময়দানে যাই, চান্দা দে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পক্ষে রায় না দিয়ে, আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়ে দিল। এই বিচার মানি না, আমি সানি করবার জন্য তোমার কাছে আসছি। হযরত ওমর বললেন রাসূলের কাছে বিচার চাইছো, রাসূল বিচার করছো, তুমি মানো নাই, এই বিচার সানি করবার জন্য আমার কাছে আসছো, আর দাঁড়াও আমি বিচারটা সানি করে দেই। ওমর দৌড় ঘরে যাইয়ে খোলা রান্না তরবারি আনিয়ে ঘরে যাইতে কোপ মারছে, ধর এক জায়গা পড়ছে, কল্লা আর এক জায়গা পড়ে বাদাম দাফাদাফি করতেছে। হযরত ওমর বলে আল্লাহ নবীর বিচার সেই ব্যক্তি মেনে নিতে পারে না, আমার কাছে যারা বিচারের জন্য আছে, আমি ওমর এই বিচারটা এই সানিটা আমি এইভাবে করে করে দেই। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। খুব খারাপ লাগতেছে, চলবে তো? আমি একজন মুসাফির মানুষ।